আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 10টি গুরুত্বপূর্ণ সুন্নতের কথা, যা আমাদের প্রতিদিনের জীবনে সহজেই পালন করা যায়। আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে আমরা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভুলে গেছি। আমরা নিজের ইচ্ছেমতো জীবন যাপন করছি, ইসলামের সৌন্দর্য ও রাসূলের আদর্শকে পেছনে ফেলে দুনিয়ার পেছনে ছুটছি। আমরা এমন এক জাতি যারা নিজেদের পরিচয় ভুলে বসেছি। আমরা সেই নবীর উম্মত যাকে কাফেররাও ডাকত আলামিন বলে, যিনি ছিলেন সত্যবাদী, শান্তিপ্রিয়, সদাচারী। তিনি সেই মহান বীর, যিনি রাতের আধারে সেজদায় পড়ে কাঁদতেন শুধু আমাদের জন্য, যেন আমরা হেদায়েত পাই, জান্নাতে পৌঁছাই। আর আজ আমরা সেই নবীর আদর্শ ভুলে গেছি। আমরা তার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, যা কিনা ছিল আমাদের জন্য রহমত, নিরাপত্তা, শান্তি। বন্ধুরা, আসুন আজ আমরা ফিরে তাকাই সেই আলো ভরা জীবনের দিকে। আসুন জানি, শিখি এবং নিজের জীবনে বাস্তবায়ন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত, যা আমাদের জীবনকে বদলে দিতে। 1. সালাম দেওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা একে অপরকে সালাম দাও, এটি ভালোবাসা বৃদ্ধি করে এবং জান্নাতের পথে এগিয়ে দেয়। 2. মিসওয়াক ব্যবহার। প্রতিটি ওযুর সময় বা নামাজে পূর্বে মিসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল। 3. ডান দিক দিয়ে কাজ শুরু করা, খাওয়া, পোশাক পরা কিংবা ঘরে প্রবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুতেই ডান দিককে প্রাধান্য দিতেন। 4. খাওয়ার আগে ও পরে হাত ধোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি বরকতময় অভ্যাস হিসেবে শিখিয়েছেন। 5. বসে খাওয়া। তিনি সবসময় বসে খেতেন এবং এক হাতেই খাওয়ার সুন্নত অনুসরণ করতেন। 6. ঘুমানোর আগে উদু করে ডান কাতে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় অভ্যাস ছিল। 7. ছোটদের স্নেহ করা ও বড়দের সম্মান। তিনি শিশুদের আদর করতেন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতেন। সমাজে সৌহার্দ্য বজায় রাখতে এটি একটি মহান সুন্নত। 8. গরিব দুঃখীদের খোঁজ নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অসহায়দের পাশে দাঁড়াতেন। 9. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। 10. রোগীদের খোঁজ নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদের দেখতে যেতেন, দোয়া করতেন। তিনি বলেছেন, রোগীর খোঁজ নেয়া ঈমানের অংশ। মুসলিম। এই সুন্নতগুলো আমাদের জীবনকে বরকতময় করবে, ইনশাআল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ইসলামিক বিষয়ে। দিন ও ঈমানের পথে অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।